স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা ইস্তাম্বুলের বিখ্যাত সব জায়গা মাত্র $30 মধ্যে কিভাবে ঘুরে দেখা যায় সেটা আমরা দেখাবো। এখানে প্রত্যেকটা খরচের হিসাবও দেব আমরা, যাতে আপনি এই সুন্দর শহরটা একদিনে খুব বাজেটের মধ্যে উপভোগ করতে পারেন। আপনি এই শহরের যাত্রাটা শুরু করতে পারেন বিখ্যাত তাকসিম স্কয়ার অথবা সুলতান আহমেদ ময়দান থেকে। আপনি যেখান থেকেই এই যাত্রা শুরু করেন না কেন, আপনার সকালের নাস্তা আপনি রাস্তায় করতে পারেন। স্থানীয় সিমিত বা বোরেকের দোকান থেকে বোরেক এবং সিমিত কিনে সাথে চা নিয়ে ইস্তাম্বুল ঘোরা শুরু করতে পারেন। এটা খুবই সস্তা এবং সহজেই পাওয়া যায়। রাস্তার ধারে ধারে প্রচুর দোকান আছে যেগুলো এই সিমিত এবং বোরেক বিক্রি করে এবং একই সাথে চাও বিক্রি করে। এই সব খাবারে আপনার খরচ হবে মাত্র $2। নাস্তার পরে আপনি আপনার যাত্রা শুরু করুন। যদি তাকসিম থেকে আপনার যাত্রা শুরু করেন তাহলে ইস্তাম্বুলের এই তাকসিমের ইস্তিকলাল স্ট্রিটে না গেলে আপনার মনে হবে যে আপনি ইস্তাম্বুলই দেখেননি। এখানে প্রচুর ফ্রি অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে ঐতিহাসিক এবং রঙিন পরিবেশ। এখানে দেখবেন যে প্রচুর মানুষ হাঁটছে, কিন্তু কেন হাঁটছে হয়তো অনেকেই জানে না, এবং আপনিও বুঝবেন না যে আপনি কেন হাঁটছেন। হাঁটতে হাঁটতে আপনার খুব ভালো লেগে যাবে। একটা সময়ে আপনি দেখবেন যে এই রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের দোকান আছে। এমনকি এই রাস্তায় অনেকগুলো ঐতিহাসিক গির্জা এবং মসজিদ আছে, সেগুলো আপনি দেখতে পারেন। এখান থেকে আপনি একটা টেকওয়ে তুর্কিশ কফি কিনতে পারেন, যেটার খরচ হবে আরও $2। এই রাস্তায় হাঁটতে হাঁটতে একেবারে রাস্তার শেষ মাথায় আপনি যখন আসবেন, সেখানে আপনি দেখবেন ইস্তাম্বুলের বিখ্যাত আইকনিক গালাতা টাওয়ার। এই গালাতা টাওয়ারটি ঐতিহাসিক একটি টাওয়ার, যেখান থেকে অটোমানদের সময়ে পুরো ইস্তাম্বুলকে চোখে চোখে রাখা হতো। অর্থাৎ ইস্তাম্বুলের কোথায় কি ঘটছে না ঘটছে এই টাওয়ার থেকেই তখন এর নজরদারি করা হতো। এই টাওয়ারের উপরে উঠলে পুরো ইস্তাম্বুল দেখা যায়। যদিও সেখানে উঠতে খরচ আছে, তাই আমরা এই টাওয়ারটিকে বাইরে থেকেই দেখব এবং এর সৌন্দর্য উপভোগ করব, কারণ এতে কোনো খরচ নেই। এই টাওয়ার দেখার পরে আপনি এখানে চাইলে আপনার লাঞ্চ করে নিতে পারেন ইস্তাম্বুলের বিখ্যাত দোনের কাবাব দিয়ে। যে কোনো একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করে নিতে পারেন। তবে এই রেস্টুরেন্ট চয়েসের ক্ষেত্রে আপনি একেবারে টুরিস্টিক প্লেসে না গিয়ে বরং সেখান থেকে একটু ভিতরের দিকে গিয়ে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা খাবারের হোটেল যদি আপনি পছন্দ করেন, তাহলে দেখবেন সেখানে আপনি কম খরচে সুস্বাদু খাবার পাবেন। এই দোনেরের সাথে আপনি টার্কিশ বিখ্যাত ড্রিঙ্কস আইরানও যোগ করতে পারেন, এবং এতে আপনার মোট খরচ হবে মাত্র $7। লাঞ্চের পরে আপনি আবার যদি ফিরে আসেন তাকসিম স্কয়ারে, এক্ষেত্রে আপনি আসার পথে তুরস্কের ঐতিহাসিক ট্রাম ভ্রমণ করতে পারেন। এই ইস্তিকলাল স্ট্রিটের উপরেই। আপনার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই ট্রাম ভ্রমণে খরচ হবে মাত্র $1। প্রায় 150 বছরের পুরাতন এই ট্রাম ভ্রমণ আপনাকে নিয়ে যাবে অটোমানদের সেই ঐতিহাসিক দিনগুলোতে। প্রাচীন এই ট্রামটি শহরের ঐতিহ্য প্রকাশ করে। এই তাকসিম ঘোরাঘুরির পরে আপনি সেখান থেকে একটা বাসে উঠে চলে আসতে পারেন সুলতান আহমেদ ময়দানে। এই সুলতান আহমেদ ময়দান পর্যন্ত আসতে বাসে আপনার খরচ হবে $1-এরও কম। এখানে এসে আপনি দেখতে পারেন ঐতিহাসিক সুলতান আহমেদ বা ব্লু মস্ক, যেই মসজিদটি সে সময়ে মক্কা শরীফের পরে 6 মিনারের প্রথম মসজিদ। বিশ্বে তখন 6 মিনারের আর কোনো মসজিদ তৈরি করা হয়নি। সেই মসজিদটি ঘুরে দেখে আপনি চাইলে এটার মধ্যে ঢুকতে পারেন, দেখতে পারেন, নামাজ পড়তে পারেন, এবং এই মসজিদের পাশেই আছে ঐতিহাসিক হিপোড্রোম, যেখানে অটোমানদের আগে বাইজেন্টাইনদের সময়ে বিভিন্ন ধরনের
খেলার আয়োজন করা হতো, ঘোড়দৌড়ের আয়োজন করা হতো। সেই হিপোড্রোম ঘুরে আপনি চলে যেতে পারেন আয়া সোফিয়া মসজিদ বা হাগিয়া সোফিয়াতে, যেটা এক সময় গির্জা ছিল, পরবর্তীতে এটাকে মসজিদে রূপান্তরিত করা হয়। এটা এ কারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে যে এই গির্জাটি অর্থোডক্স খ্রিস্টানদের একেবারে সর্বপ্রথম গির্জাগুলোর একটি, এবং এখান থেকেই অর্থোডক্স খ্রিস্টানদের পুরো সিস্টেমটি পরিচালনা করা হতো। এজন্য এই গির্জাটি তাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমন মুসলমানদের কাছে গির্জাটি বা এই মসজিদটি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ফাতিহ সুলতান মেহমেদ যখন ইস্তাম্বুল বিজয় করেন, তারপরে তিনি এই গির্জাটিকে ধ্বংস না করে বরং এটাকে তার অবস্থানে রেখেই মসজিদে রূপান্তরিত করেন। এটা হচ্ছে ইস্তাম্বুল বিজয়ের বড় একটা নিদর্শন মুসলমানদের জন্য। আপনি এটা ঘুরতে পারেন। এটা ঘোরার পরে আপনি যেতে পারেন তোপকাপে প্যালেসে। আপনি তোপকাপে প্যালেসের একেবারে ভিতরে ঢুকতে পারবেন না, কিন্তু দ্বিতীয় গেট পর্যন্ত গিয়ে এই প্যালেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে আসতে পারেন। এবং এই যে 3টি স্থাপনা আপনি ঘুরলেন, এগুলোতে আপনার 1 পয়সাও খরচ হবে না। সেখান থেকে আপনি ট্রামে চড়ে যেতে পারেন ইস্তাম্বুলের বিখ্যাত গ্র্যান্ড বাজারে। এই গ্র্যান্ড বাজার হচ্ছে অটোমানদের সময়ে তৈরি এত বিশাল এক বাজার, যেখানে বলা হয় যে কমপক্ষে 6000 দোকান আছে, এবং এটা বিশ্বের প্রথম শপিং মলগুলোর একটি। অর্থাৎ অনেকগুলো দোকান একত্রে এক জায়গায় এনে যে শপিং মল করার আইডিয়া, সেটা এই সমস্ত জায়গা থেকেই শুরু হয়। এখানে আপনি তুরস্কের সব ধরনের ঐতিহাসিক জিনিসপত্র পাবেন, কার্পেট থেকে শুরু করে স্বর্ণের গয়না পর্যন্ত সব কিছুই পাবেন এখানে। শুধুমাত্র এই গ্র্যান্ড বাজার ঘুরতেই আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। তারপরেও যদি আপনার হাতে সময় থাকে, আপনি এখান থেকে সোজা চলে যেতে পারেন এমিননুর দিকে, এবং এমিননু থেকে আপনি নিতে পারেন একটা বসফরাস ট্রিপ। এই ইস্তাম্বুল বোট ট্রিপ বা ইস্তাম্বুলের জাহাজে ভ্রমণটা আপনার এই ভ্রমণকে, সারা দিনের ক্লান্তিকে দূর করে দেবে। এখান থেকে মাত্র $8 খরচ করে আপনি একটা জাহাজের টিকিট কাটতে পারেন। এই টিকিট কেটে আপনি কমপক্ষে 2 ঘন্টা ইস্তাম্বুলের এই বিখ্যাত বসফরাস প্রণালী ঘুরে আসতে পারেন। যেই বসফরাস প্রণালী ঘোরার সময় আপনি দেখতে পাবেন ইস্তাম্বুলের বিখ্যাত সেই দোলমাবাহচে প্যালেস, ইস্তাম্বুলের বেইলারবেই প্যালেস, ইস্তাম্বুলের চিরান প্যালেস, ইস্তাম্বুলের এই বসফরাস প্রণালীর উপর দিয়ে যাওয়া ঝুলন্ত ব্রিজগুলো, এবং ইস্তাম্বুলের এই বসফরাস প্রণালীর 2 ধারে থাকা ঐতিহাসিক সব স্থাপনা এবং নিদর্শন। এই ট্যুর করার সময় আপনি এই জাহাজে বসেই খেতে পারেন আবার চা এবং কফি অথবা অন্য কোনো ড্রিঙ্কস। সেখানেও আপনার খরচ হবে সর্বোচ্চ $1। সেখান থেকে আসতে আসতে আপনার রাত হয়ে যাবে, এবং আপনি রাতের ইস্তাম্বুলকে উপভোগ করতে চাইবেন হয়তোবা এই এমিননুর গালাতা ব্রিজের নিচে বসে। সেখানে আপনি রুটি এবং মাছ দিয়ে আপনার সন্ধ্যার ডিনারটা উপভোগ করতে পারেন। এই রাতের খাবার আপনি, যেটাকে তার্কিশ ভাষায় বলা হয় বালিক একমেক, সেটা দিয়ে যদি আপনি রাতের খাবার শেষ করতে চান, সেখানে আপনার খরচ হবে মাত্র $7। এই $7 খরচ করার পরে আপনি চাইলে হাঁটতে হাঁটতে আপনার হোটেলে চলে যেতে পারেন, অথবা যে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আপনি চলে যেতে পারেন আপনার হোটেলে, যেখানে খরচ হতে পারে সর্বোচ্চ $1। আর এই সব কিছুতে আপনার মোট খরচ হবে 30 থেকে মাত্র $35। আমরা যদিও ভিডিওর শুরুতে $50 বলেছি, কিন্তু ভিডিওর শেষে এসে আমরা হিসেব করে দেখলাম যে আপনি ইস্তাম্বুলে সারা দিন মাত্র $30 থেকে $35 ঘুরতে পারেন, এবং এই ঘোরার মাধ্যমে আপনি দেখতে পারেন ইস্তাম্বুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলোর প্রায় সবগুলোই।
ভিডিওটি কেমন লাগলো, ইস্তাম্বুল যদি আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।